এক দেশের এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতি। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতর তার কোনো কর্মচারী যদি তার রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত, তাহলে তিনি তাদের কঠিনতম শাস্তি দিতেন। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। রাজার এক বিশ্বস্ত কর্মচারী প্রায় 10 বছর ধরে তার রাজকর্ম পালনের জন্য নিয়োজিত ছিল। একদা তার এ বিশ্বস্ত কর্মচারী তার আদেশ পালনে ভুল করে বসলো। কর্মচারী তার ভুলের জন্য রাজার কাছে খুবই আকুতি করলো, কিন্তু রাজার কাছে তো ভুলের কোনো ক্ষমা নেই। ফরিয়াদটি হলো যে, হুজুর, আমাকে মাত্র 10 দিন সময় দিন। আমি এই 10 দিন কুকুরগুলোকে মনের মতো পেট পুরে খাওয়াবো। তখন রাজা তার এই কথা শুনে বলল যে, যেহেতু তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী ছিলে, তাই তোমাকে এই 10 দিন সময় দেওয়া হলো। কিন্তু মনে রেখো, মাত্র 10 দিন। এই 10 দিন ওই কর্মচারী কুকুরগুলোকে খুব আদর করে যত্ন করে খাওয়ালো। 10 দিন সময় শেষ হয়ে গেল। তাই রাজার সেই আদেশ পালনের জন্য প্রহরীরা নিয়ম অনুযায়ী ওই আগ্রাসী কুকুরগুলোর কাছে ওই কর্মচারীকে নিক্ষেপ করলো। কিন্তু দেখেন, কুকুরগুলো দৌড়ে এসে ওই কর্মচারীর হাত পা চাটা শুরু করলো। এই অবস্থা দেখে তো রাজা হতবাক, মাথা গরম। একই ব্যাপার, কি হলো কুকুরগুলো? প্রহরীরা শত চেষ্টা করে কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন। কিছুক্ষণ পর ওই কর্মচারী উঠে দাঁড়িয়ে রাজাকে বলল যে, হুজুর, 10 বছর আপনার সেবা করে আমি কি পেলাম? কিছুই পেলাম না। মাত্র একদিনের ভুলের প্রতিদান পেলাম মৃত্যুদণ্ড। আপনার কাছে আমার কোনো মূল্যই নেই। কিন্তু দেখেন, মাত্র 10 দিনের সেবা পেয়ে কুকুরগুলো আমাকে কিভাবে সম্মান দিচ্ছে, প্রতিদান দিচ্ছে। আমার সাথে কুকুরগুলো বিশ্বাসঘাতকতা করেনি। আপনার প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন। এ কথা শুনে রাজার মনে অনুশোচনা জাগ্রত হলো। সে মনে মনে ভাবল, মাত্র 10 দিনের সেবা পেয়েই কুকুরগুলো তার মনিবকে কত সম্মান করেছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু আমি এটা কি করতে চেয়েছি? যে কর্মচারী প্রায় 10 বছর আমার হুকুম তালিম করত, সেবা করত, তাকেই আমি কথাগুলো ভেবে রাজা মনে মনে লজ্জাবোধ করল। ফলস্বরূপ রাজা তার কর্মচারীকে মাফ করে দিল। সে তার ভুল বুঝতে পেরে কর্মচারীকে বুকে টেনে নিল। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই প্রকৃত কার্য আসে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সাফল্যর মানে 9 বার পড়ে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান। যারা পরিশ্রমী, তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। জ্ঞান, দয়া, মায়া এবং সাহস, এই 3টি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। অন্ধ বিশ্বস্ততা বাস্তবতার বড় শত্রু। একজন বীর পুরুষের দৃষ্টি তরবারির চেয়েও ধারালো। যদি আমি অত্যাচারীদের না থামাতে পারি, তাহলে না আমি যোদ্ধা, না আমি বীর পুরুষ। সত্য প্রতিষ্ঠার জন্য যদি পুরো পৃথিবীকে বিরক্ত করতে হয়, আমি পুরো পৃথিবীকেই বিরক্ত করব। আমার যাওয়ার সময় হলো, তাও বিদায়। মুছো আঁখি, দোয়ার খোলো, তাও বিদায়। হাসি দিয়ে যদি লুকানলে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। আমাদের শতব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে। বলে পরিজন চিরপরিচয়ে, পূর্ণ পাবতব দর্শন, এ নহে পথের আলাপন। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাত্রে ঠুকলেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফুলে, কিন্তু ভাগ্য একটু ফোলে না।
টাপুর টুপুর বৃষ্টি লাগছে, দারুণ মিষ্টি, কি অপরূপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধে মনটা নাচে ছন্দে, উতলা আনন্দে জানো তোমার জন্যে। এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এ বুকে। যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে। মেহেদি বাতা যদি নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ কেন পারে না কাউকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে। প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর, দুটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা। শূন্য পকেটও যে মেয়ে সাথে থাকে, সাফল্যের পর সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জামাই তো এমনই হওয়া উচিত যে দুইটা থাপ্পড় মারার পরও বলবে বউ আই লাভ ইউ। টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাব হয় না, আর সুন্দরী মেয়ে থাকলে ফকির হতে সময় লাগে না। অতীত মুছে ফেলার চেষ্টা উপায় হচ্ছে স্থান পাল্টানো। জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো, ভুলগুলো সব শুধরে নিতে পারতাম। আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি, এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক থাকে না। প্রথম বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয়, আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। সত্যি বলার অভ্যাস থাকলে তোমাকে কিছুই মনে রাখতে হবে না। যে মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। আপনার প্রতিনিয়ত যার যার সাথে সাক্ষাৎ করেন, তাদের প্রতি সত্যি আগ্রহী হন, দেখবেন তারাও আপনার প্রতি সত্যি আপনার আগ্রহী হবে। এটাই সত্য যে দুর্দান্ত বন্ধু খুঁজে পাওয়া কঠিন, ছেড়ে যাওয়া কঠিন এবং ভুলে যাওয়া অসম্ভব। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য রেখে দিও না। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি, আমি বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে, পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাসও থাকতে হবে।